হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারেই সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ তো রবিবার, ছুটির দিন। আর সকাল থেকে কেন বলবো, সেই তো শুক্রবার থেকে এক নাগাড়ে চলছে সমানে বৃষ্টি। আর সেই জন্য আজকে না অনেকটা দেরিতে ঘুমটা ভেঙেছে, জানো তো। মোটামুটি ওই 7টা 7:30 মতো বেজে গেছে। আর ঘুম থেকে উঠেই একটুও কিন্তু টাইম ওয়েস্ট করিনি, নিজের কাজে লেগে পড়েছি। প্রথমেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর তারপর ওই যে সমস্ত একটু আধটু কাজ থাকে, ঘরগুলো একটু একটু এদিক ওদিক গুছিয়ে রাখা, ওই টেবিল, ইন্দুর, বইয়ের তাক, এই সমস্ত কিছু এগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আর তারপর স্নান করে নিয়েছি। আর বেশ কয়েকটা দিন, ওই যে 2-3 দিন ধরে বৃষ্টি তো সমানে হয়েই চলেছে, তারপর না মাথাতে স্নান করা হয়নি। তাই ভাবলাম আজকে মাথাটা একটু স্নান করে নিই। আর স্নান করে নিয়ে আমার শাড়িগুলো তো ভিজে একদমই শুকায়নি, ওপরে মেলা আছে বারান্দায়, তাহলেও কিন্তু শুকায়নি। যাই হোক, এই শাড়িটা নতুন বার করে পরলাম, আর সেই জন্য একটু মানে ঘুরিয়ে শাড়িটা দেখিয়েও দিলাম। তো এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল পুজোতে একবার, ওই কালী পুজোর সময়তে। তো সেই জন্য সেটা একবার অনেক দিন পর সেটা আবার পরেছি আগেও অনেকবার, আজকে আবার পরলাম। আর যাই হোক, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখালামই। এখন একটু বৃষ্টিটা একবার করে একটু বন্ধ হচ্ছে, আবার কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিটা নামছে। আর আজকে তো রবিবার, জানোই তো আজকে লুচির দিন। মানে আমার মেয়েরা তো আজকে লুচি খাবেই, সেই জন্য স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকে তো দেখিয়েছিলে ওই যে মটর কলাইটা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে, আর আজকে ওই ঘুগনিটা হচ্ছে। আর এরই মাঝখানে রুটির যে ময়দাটা, সেটাও আমি এখন মেখে নিচ্ছি। আর তারপর একটু করে লুচির ময়দাটা আমি মেখে নিচ্ছি, তারপর লুচি করে নেব। তো এইভাবেই চলতে থাকবে সারাদিনের সমস্ত কাজকর্ম। তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর আজকে সকালে ইন্দুকে পড়াতে এসেছে, জানো তো। মানে কালকে যে সোমবার যে ওর পড়াটা থাকে, সেই পড়াটা সোমবার ম্যাম কালকে আসতে পারবে না, সেই জন্য ওকে পড়াতে এসেছে। তো ম্যাম অন্য ঘরে ওকে পড়াচ্ছে, আর আমি এই যে রান্নাঘরে আমার কাজকর্ম করছি। আর বিনিশোনা তো সঙ্গে আছেই, জানো। তো এরই মধ্যে তো আমার শ্বশুর শাশুড়ি মাও তো আছে বাড়িতে এখনও। মানে তারা চলে যাব করছে, কিন্তু তাদেরকে এখনও যেতে দিইনি। আসলে কি বলো তো, একা একা থাকি তো কেউ লোকজন থাকলে বাড়িতে বেশ ভালোই লাগে। আর চলে গেলেই তো বাড়িটা ভীষণ ফাঁকা হয়ে যাবে। বলছিল যে আজকেই চলে যাব করছিল, কিন্তু আজকে যেতে দিইনি। যাই হোক, এখানে ময়দাটা পুরোই মাখা হয়ে গেছে। এই যে লেচিগুলো করে রেখে দিয়েছি, এবার একটা একটা করে লেচিগুলো বেলে নিয়ে লুচিগুলো ভেজে নেব। আর এই বৃষ্টির ওয়েদারেতে লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও ইন্দু সোনাকে প্রত্যেক দিনই কিছু না কিছু টিফিনে দিতেই হয়। যেদিন ব্রেড থাকে সেদিন ব্রেড দিয়ে দিই বাটার দিয়ে, আবার কোনো দিন অমলেট, মানে ব্রেড অমলেট করে দিই। আবার কখনো রুটি করে দিই, আবার ম্যাগি, পাস্তা, চাউমিন, যেদিন যেরকম হয়। কিন্তু রবিবার এলেই ওর কিন্তু লুচি খাওয়াটা মাস্ট। আর লুচির সঙ্গে ঘুগনি বা আলুর তরকারি, আর আলুর তরকারিটা সাদা আলুর চচ্চড়ি, সেইগুলো খেতে কিন্তু ও খুবই পছন্দ করে। আর এই যে এদিকে আমি লুচিগুলো বেলছি, আর দেখো না আমার রান্নাঘরটা না খুব অগোছালো হয়ে আছে। আসলে বাড়িতে লোকজন আছে তো, সেই জন্য না রান্নাঘরটা একদমই পরিষ্কার করা হয়নি। ভাবছি ওরা চলে যাওয়ার পর একদিন রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেব। অনেক দিন ডিপ ক্লিন করা হয়নি। তো এই যে একটা একটা করে লুচিগুলো বেলে নিচ্ছি, আর ভেজে নেব এরপর। আর জানো তো, আজকে মাথায় স্নান করে নিয়েছি। আর ওই যে লুচি টুচি খাওয়ার পর না ইন্দু আর বিনুসোনাকেও ভাবছি স্নানটা করিয়ে দেবো খুব তাড়াতাড়ি। কারণ ওদেরকেও কালকে এতটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে সারা দিন তো প্রায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তো সেই জন্য না কালকে আর ওদেরকে স্নান করাইনি। খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল। আজকে ভাবছি, আজকেও সেরকমই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু ভাবছি ওদেরকে একটু স্নানটা করিয়ে দেবো। যতই বৃষ্টি হোক না কেন, আমি কিন্তু ইন্দু বা বিনিশোনা দুজনকেই কিন্তু রোজ স্নান করাই। কারণ রোজ স্নান করাটা কিন্তু একদম অভ্যাসের মধ্যে হয়ে গেছে।
এমনি তো আমাদের অভ্যাস যে রোজ স্নান করা, আর এটা করাও কিন্তু উচিত। বাচ্চা বলে ওকে যে ঠান্ডা লাগলেই ওকে স্নান করাবো না, সেটা আমি কোনোদিনও করি না। যেদিন বৃষ্টি হয় বা যখন ঠান্ডা পড়ে তখন একটু হালকা গরম জল করে আমি ওদেরকে স্নানটা করিয়ে দিই। তো এদিকে এই যে লুচিগুলো ভাজছি, আর ওদিকে দেখো ঘুগনিটা হচ্ছে। তো এই দুটো হয়ে গেলে খেতে দিয়ে দেবো। বাপিকে যখন লুচিটা খেতে দিয়েছিলাম তখন তো কিছুতেই খেতে চাইছিল না। আসলে বাপি না মানে একদমই লুচি এইসব কিছু একদম খেতে চায় না, কিন্তু ওই জোর করে করে একটু একটু করে দিচ্ছি, সেটুকু খাচ্ছে। খাবো না করে, কিন্তু ওই জোর জবরদস্তি করে দেওয়া। আসলে কি বলতো, আমার না সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে, মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে বা খাওয়াতে। আমি নিজে কতটা সাজিয়ে গুছিয়ে খাই সেটা জানি না, আর আমি নিজে অতটা সাজিয়ে গুছিয়ে খাইও না, কিন্তু আমার সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। আর সেই রকমই চেষ্টা করি যখন শ্বশুর শাশুড়ি মা ওরা আসে তখন ওদেরকে একটু সুন্দর করে যত্ন করে খাওয়াতে। আসলে সব সময় তো ওরা এখানে থাকে না, তাই যখন আসে তখন সেই জিনিসটা আমি একদম মানে খুব ভালো করে উপভোগ করি আর ওদেরকে যত্ন করি। তো চেষ্টা করি, জানি না কে কতটা করতে পারি, কিন্তু আমি চেষ্টা করি আমার মতো করে। তো এদিকে অনেকগুলি লুচি বেলা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার বিনিশোনা, ইন্দু আর হচ্ছে বাপি, এদের তিনজনকে। তারপর এই যে আমি চলে এসেছি পুজো করতে। আর দু বোনে জানো তো মানে স্নান করে নিয়েছে বলে আমার কাছে পুজো করতে চলে এসেছে। আর তোমরা তো জানোই বিনি প্রত্যেক দিনই আমার সঙ্গে পুজো করতে আসে, আর ইন্দু মাঝে মধ্যে আসে, যখন বাড়িতে থাকে মাঝে মধ্যে আসে। তো এই যে, আর দুজনে জানো তো সেম ড্রেস পরেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দুজনেই খুব সুন্দর মানে সাজিয়ে দিয়েছি সকালবেলাতে স্নান টান করিয়ে। এখন মোটামুটি কটা বাজবে, 10টা মতো বাজবে, 10টা কি 10:30 মতো। তো এই সময় এই যে পুজো টুজো করে নিয়ে তারপর আমি নিচে গিয়ে খাবো, আর তারপর রান্নাবান্না কি হবে সেই সমস্ত কিছু আয়োজন করবো। আর এদিকে দেখো এই যে বিনিশোনা আর ইন্দু দুজনেই এখন পুজো করছে। আসলে ওদেরকে না আমি ছোট্ট থেকে শিখিয়েছি যে একটু ঠাকুরকে ধূপ দেখানো। বিনি তো অনেকই ছোট, কিন্তু ওই যে রোজ আমি যে পুজো করতে যাই ও কিন্তু আমার সঙ্গে পুজো করা বা সন্ধে দেখানো দুটোতেই আসে। আর ইন্দুও না ছোটোবেলা থেকেই অভ্যাসটা ছিল। যখন ও তো ছোটোবেলাটা মানে বেশ ছোটোবেলাটা ওর গ্রামেতেই কেটেছে, আর ওর ঠাকুমা যখন পুজো করতো তখন ও ঠাকুমার সঙ্গে সঙ্গে এরকমভাবে ঘুরে বেড়াতো। আর ওই ঠাকুরের মানে সিংহাসনেতে মাঝে মধ্যে ফুল দিয়ে সুন্দর করে সাজাতো। তো এটাও ছোট্ট থেকেই, আর আমিও শেখাই যে ছোট্ট থেকে ঠাকুরকে একটু একটু জল টল দেয়া, এরকম করা, এগুলো যেন আসলে আমার মনে হয় এগুলো ছোট্ট থেকে শেখানো খুব উচিত। তো সেই জন্যে আমি ওদেরকে ছোট্ট বয়স থেকে এই জিনিসগুলো শেখাই। যাই হোক, এখন চলে এসেছি আবারও রান্নাঘরেতে। আর ওই যে জলখাবার খাওয়া হয়ে গেছে, পুজো তো আগে করেই নিলাম, তারপর জলখাবারটাও খেয়ে নিয়েছি। তারপর আজকে জানো তো চিন্তা করছিলাম যে কি রান্না করব। তারপর তোমাদের দাদা ফোন করে বলল যে খিচুড়ি বানাতে তাই এখানে খিচুড়ির সমস্ত জিনিসগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে তো সিদ্ধ চাল দিয়েছি, আর সঙ্গে একটু খাস চালও দিয়ে দিলাম। আর তারপর মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে দিচ্ছি। শুধু মুসুর ডাল দিয়েও করা যেত, কিন্তু ভাবলাম যে খাস চাল তখন দিচ্ছি তখন একটু মুগের ডাল দিই, ভালো লাগবে। আর মুগের ডালের গন্ধটা না খুব ভালো লাগে। তো সেই জন্য সমস্ত জিনিসটা একসঙ্গে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে এই যে এদিকে দেখো জলটা ফুটতে দিয়েছি, এর মধ্যে এই যে সমস্ত জিনিসটা দিয়ে দিলাম। তো এরপর এটা আস্তে আস্তে ফুটবে। আর জানো তো আমি না খিচুড়ি না খুব একটা বানাতে পারি না, তোমাদের সঙ্গে সেরকমভাবে খিচুড়ি কোনোদিনও শেয়ারও করিনি। আসলে কি, যখনই আমাদের বাড়িতে খিচুড়ি হয়, বৃষ্টি এসব কিছু হলে, তো খিচুড়িটা তোমাদের দাদাই বেশিরভাগ সময় বানিয়ে দেয়। চালে ডালে যদিও ঘাটা, কিন্তু সেটাও আমি ঠিকঠাক করে বানাতে পারি না, যদি সিদ্ধ না হয় এরকমটা মনে হয়। যাই হোক, এখানে যে সমস্ত ডাল চাল মিশিয়ে একদম ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিয়ে দিলাম যাতে এখানে চালটা সিদ্ধ হয়। তারপর এই যে আলু, গাজর আর বিনস এগুলো কেটে রেখেছিলাম, বেশ জলটা খানিকক্ষণ ধরে ফুটছে, তারপর এগুলো একটু দিয়ে দিলাম, মানে ওই আধ সিদ্ধ মতো, আধ সিদ্ধ নয়, হালকা একটু সিদ্ধ হয়েছিল সেই মুহূর্তে। আর এই যে ফুলকপি আর টমেটোটা এটা কেটে রেখেছি, ভেজে নেব। ফুলকপিটা জানো তো তরকারি করব বলে কেটেছিলাম, তো একটু ছোট ছোট কাটা হয়ে গেছে, কি আর করব, ওটাই ভেজে নেব। আর খিচুড়ির সঙ্গে এই যে পটল ভাজা করছি, মানে পটল কয়েকটা ছিল মামনি কেটে ফেলেছে, সেজন্য ভাবলাম ওগুলো ভাজাই করে দিই। আর মানে খিচুড়িটা না সকাল থেকে রান্না হবে যে এটা ঠিক ছিল না, হঠাৎ করে ফোন করে বললো, তো তারপর ঠিক করলাম, তারপর রান্না করা, ওই জন্য সবজিগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে।
তো এই যে পটল ভাজা করছি, আর সঙ্গে না একটু আলু ভাজা করেছিলাম, আর বলেছিল ডিমের অমলেট খাবে, তো সেই জন্য না ডিমের অমলেটটা ওই খাওয়ার সময় গরম গরম ভাজা করেছিলাম। আর ওই 5-6টা মতো পটল কেটেছিলাম ভাজবার জন্য। তো পটলগুলো ভেজে তুলে নিই, তারপর হচ্ছে আলুটা ভাজবো আর সঙ্গে ফুলকপিটাও ভেজে নেব। তো এই যে দেখো, এদিকে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, আর ফুলকপিগুলো না খুব একটা লাল লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছি, খিচুড়িতে যেহেতু দিয়ে দেবো সেই জন্য। তারপর এই যে ফোড়নটাও ভেজে নিচ্ছি, প্রথমে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম যে নিরামিষ করব, কিন্তু বাপি বললো যে একটু পেঁয়াজ রসুন দিতে, তো সেই জন্য আগে ভাবলাম যে মানে লঙ্কা তেল দিয়ে, লঙ্কা তেল একটু জিরে এই সমস্ত কিছু দিয়ে, একটু রসুন দিয়ে, রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা মানে খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। আর এই জিনিসটা তো আমি জানতামই না, তো আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এইভাবে করব, বললো হ্যাঁ। যদিও শাশুড়ি মাও বলতো, কিন্তু শাশুড়ি মাকে আর জিজ্ঞাসা করিনি, ভাবলাম যে আমি নিজের মতোই নিজে করার চেষ্টা করি, তাই মাকেই সেটা ফোন করে জিজ্ঞাসা করে নিলাম। আর তারপর বলো, তোমাদের কার কার পুজোর বাজার করা হলো? আমার কিন্তু এখনও একটা কোনো জিনিসও কেনা হয়নি। আসলে কি বলো তো, কিনবো করছি, কিন্তু বাইরে যাওয়াই হচ্ছে না। আর তোমাদের দাদার তো সারাদিনের সময় হয় না, ওই সন্ধ্যের দিকে একটু সময় হয়, মানে বিকালে আসার পর। তো এবার বিকালে আসার পর মাঝে মধ্যেই তো ইন্দুর পড়া থাকে, প্রায় প্রত্যেকটা দিনই ইন্দুর পড়া থাকে, তো সেই জন্য যেতে পারি না। আর এদিকে বাপি মামুনি এরা আছে, আর ওদেরকে একা ফেলে সন্ধ্যাবেলায় কী করে বাজার বেরোবো বলো তো, সেই জন্য না একদম যাওয়া হচ্ছে না। দেখি কবে কী করা হয়। একদিন বেরিয়েছিলাম ওরই মধ্যে, কিন্তু ওই যে জিনিসপত্র কিছুই কিনতে পারিনি, শুধু ওই বাপি মামুনির জন্য 2 জোড়া জুতো নিয়ে বাড়ি চলে এসেছি। তো যেদিন তো যাব সেদিন তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে কী কী জিনিস কিনলাম, কী কী কেনা হলো। আর দেখা যাক কবে যাওয়া হয়। আসলে কি বলো তো, আমার একটা দিনে না পুজোর বাজার মোটেও কমপ্লিট হবে না। মেয়েদের কিনতে হবে, আমার নিজের কিনতে হবে, তারপর যাদেরকে দেব, মানে যাকে যেটা দেব সেটাও কিনে দিতে হবে। যদিও আমি না ওই ভাইদের জিনিস বা আমার ভাসুরের মেয়েদের জিনিস এগুলো কিন্তু আমি কিছুই কিনি না, ওগুলোই তোমাদের দাদাকে বলেছি টাকা দিয়ে দিতে, ওরা নিজেদের মতো কিনে নেবে। আর আমার মনে হয় ওটাই বেস্ট, কারণ হচ্ছে ওরা এখন অনেকটাই বড় হয়েছে, তো ওদের তো আমাদের কেনা জিনিস সবসময় পছন্দ না হতেও পারে, তাই নিজে নিজে জিনিসটা কিনে নেওয়াটাই মনে হয় সব থেকে ভালো। যাই হোক, এদিকে মোটামুটি সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে আলু আর পটলগুলো ভেজে রেখেছি, খিচুড়িও মোটামুটি কমপ্লিট। তো আমার তো প্রথমে মনে হয়েছিল একদমই ভালো হয়নি হয়তো খিচুড়িটা, কিন্তু মামুনি খেয়ে বললো যে ভালোই হয়েছে। তো সেটা শুনে না আমার খুব আনন্দ হয়, মানে মামুনি তো খুব সুন্দর রান্নাবান্না করে, তো যখন আমার রান্নার কেউ প্রশংসা করে, কেউ বলে খুব ভালো হয়েছে, তো সেই জিনিসটা শুনে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর এদিকে যে অনেকগুলো বাসন একসঙ্গে জড়ো হয়ে গিয়েছিল, সেগুলো সব ধুয়ে রাখলাম। কিছু কিছু আমার রান্নার কাজে লাগে, আর কিছু কিছু আমার বিনিশোনা আমার দেখে রান্না করে, তো সেগুলো ধুয়ে রাখতে হয়, কারণ ওই হলুদ নুন সব মাখিয়ে দেয়, তো সেই জন্য। আর এটা না সর্ষের তেলের ওই জারটা, ওটা আমি ধুয়ে ফেললাম। আসলে কি বলো তো, সর্ষের তেলের এটা না খুব নোংরা হয়ে গেছিলো, তেল চিটচিট করছিল, তো ধুয়ে নিলাম। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার সময়, তারপর মানে খাওয়া দাওয়া করবো একটু পর। আমি আজকে পিঙ্ক কালারের শাড়ি পরেছি, সঙ্গে ভায়োলেট কালার ব্লাউজ। এদিকে ইন্দু পরেছে একটা পিঙ্ক কালারের ফ্রক, আর বিনু পরেছে সেম, দেখো দুজনে মানে সেম পরেছে। দাঁড়াও ব্যাকে দেখাই, ব্যাক ক্যামেরাতে দেখাই, চলো। ইন্দু যে ফ্রক পরেছে, বিনিশোনা দেখি, বিনিশোনাকে দেখি, এই দেখো বিনিশোনা। আর এই যে আমার নাইটিটা শুকাতে পাইনি, সেজন্য এখানে শুকাচ্ছি। ইন্দু সোনা সকাল থেকে পড়াশোনা করে না, দেখো বদমাইশি করে। তো যারা যেখানে থাকো, কাদের কাদের মানে জায়গাতে বৃষ্টি হচ্ছে সেটা জানিও, কারণ এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে।
আর এই যে এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলাতে। সন্ধেবেলা বলবো না, ওই 6টা 5:30 6টা মতো বাজে। বাইরে তো একদম ঘন অন্ধকার করে মেঘ এসেছে, তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে। তোমাদের দাদাও চলে এসেছে অনেকক্ষণ আগে বাড়ি, আর আমার ভাইও চলে এসেছে। তো ও তো দুপুরেই চলে এসেছিলো, খেয়ে দিয়ে ঘুমিয়েও গিয়েছিল। তোমাদের দাদাও ঘুমিয়ে পড়েছিল, ওর 3টে 3:30-র দিকে এসেছে। তো তারপর ওরা ঘুমিয়ে পড়েছিল। বিকেলবেলা ওঠার পর আমার ভাই না এত সুন্দর চা বানায়, তো সেই জন্য বললো যে একটু চা করতে, ভাইকে বললাম। তো ভাই চা করছিল, আর এদিকে বললে একটু চায়ের সঙ্গে টাটা হলে বেশ ভালোই হয়। তো কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, তো সেই জন্য এখানে না আলু দিয়ে একটুখানি ওই বড়া মতো বানাবো ভাবছিলাম। আলু, ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা সেরকম ছিল না, সেই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো সেই সমস্ত কিছু দিয়ে প্রথমে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম। আর তারপর না ওই কবে দুদিন আগে মনে হয় চিকেনটা হয়েছিল, তো সেই চিকেনটা সেদ্ধ করাটা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো সেটা বার করেছিলাম, সেটা সব শেষে একটুখানি সেটা তো দিয়ে এই পকোড়াগুলো বানিয়েছিলাম। আর বৃষ্টির ওয়েদারে একটু চায়ের সঙ্গে এই পকোড়া কিন্তু খেলে জাস্ট মানে ফাটাফাটি লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এই চলো এটা খেয়েই আজকের ব্লগটা শেষ করব। আর মানে রাতের রান্নাবান্না এরপর আছে, দেখা যাক কী রান্না হয়। আর বৃষ্টি হলেই তো আমার মনে হয় একটু রুটি খাই, তো দেখা যাক কী রান্না হয়। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কারণ ওটাও শেয়ার করতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিওটা দেখলে তো অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে দেখো, পকোড়াগুলো দিতেই না ফটফট করে পকোড়াগুলো উঠে যাচ্ছিল, মানে এত ভালো লাগছিল খেতে। আর চায়ের সঙ্গে বা কফির সঙ্গে যাই বলো না কেন, পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে চিকেনটা দেখলে, ওটা কিন্তু শেষে মিশিয়ে নিয়েছিলাম, কারণ বাপি ওরা তো চিকেন খায় না, বাপি মামুনি দুজনে। তো ওদের জন্য ভেজটা তুলে দিয়ে চিকেন অল্প একটুখানি মিশিয়ে নিয়েই পকোড়াগুলো করেছিলাম। তো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো চলো বন্ধুরা, বেশি বকবক করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবারও বলছি। তো আজকের মতো টাটা।